at least one of the students full marks every time. যখন কোনো সেন্টেন্স এরকম অফ দ্বারা অথবা প্রিপোজিশন দ্বারা যুক্ত হয়, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট এরকম প্রিপোজিশন দ্বারা যুক্ত হয়, তাহলে প্রিপোজিশনের পূর্বে যে থাকবে সেটা অনুসারে ভার্ব বসে। যেমন ধরেন, আমি যদি একটু আগে লিখছিলাম, দেখেন, সুইমিং ইজ এ গুড হ্যাবিট, যেটা এরকম লিখছিলাম, আমি ওইটা পরে আসতেছি বোঝানোর জন্যই, একই ধরনের যেহেতু সুইমিং, এরপরে এখানে লিখলাম ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে আলটিমেটলি এখানে এক্সারসাইজ কোনটা? সাঁতার না? এবার সুইমিং এর সাথে আমি এখানে লিখে দিলাম ইন দ্য রিভার। তাহলে ইন দিয়ে যুক্ত হয়েছে এই টাইপের আর কি, যে টোটাল সাবজেক্টটা একটা প্রিপোজিশন দিয়ে যুক্ত হয়েছে। কিন্তু আমাদের সবসময় সাবজেক্ট ধরতে হবে এইটা। কেউ বলতে পারবে না যে রিভার একটা ভালো এক্সারসাইজ হবে। আলটিমেটলি সুইমিং ইন দ্য রিভার, নদীর মধ্যে সাঁতার কাটা, এখানে সুইমিং ইন দ্য সুইমিং পুল হইতে পারে, সুইমিং ইন দ্য পন্ড হইতে পারে, ইন দ্য সি হইতে পারে। আলটিমেটলি এখানে সাবজেক্ট কোনটা? সুইমিং। তো যখন এরকম প্রিপোজিশন দ্বারা যুক্ত হয়, তাহলে সাবজেক্ট হয় সবসময় তার পূর্বেরটা। তাহলে উপরে যে সেন্টেন্সটা লিখছি দেখেন, এই সেন্টেন্সটার মধ্যে কি বলছে? অ্যাটলিস্ট ওয়ান, মানে কম পক্ষে একজন, অফ দ্য স্টুডেন্টস মানে স্টুডেন্টদের একজন, ফুল মার্কস মানে ফুল মার্ক। এরপর এখানে গেট লেখা আছে, গেটিং ইত্যাদি ইত্যাদি মানে পায়। তো যেহেতু কোনো সময়ের উল্লেখ নাই, মানে প্রেজেন্ট টেন্সে করতে হবে। কোনো সময় উল্লেখ নাই মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাই সেটার ইংলিশ হচ্ছে গেট, বাট যেহেতু ওয়ান সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি থাকতে হবে? এস থাকতে হবে, মানে গেটস। আর সেটা আছে আমাদের শুধু সি নাম্বার বা গ নাম্বারে, যে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্ক। এটা কখন করব? যখন সাবজেক্ট প্রিপোজিশন দ্বারা যুক্ত থাকবে, তবে সেটা সমতল সাবজেক্ট হইতে হবে। মানে এরকম যদি ভগ্নাংশ হয়, তখন কিন্তু গেম উল্টে যাবে। যদি ভগ্নাংশ হয়, লেখা থাকবে 1/3 অফ দ্য বয়েজ, তখন আবার অফের পরবর্তী। তাহলে